আসসালামু আলাইকুম। আপনি যদি আগামী কয়েক মাসের মধ্যে একটি নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ বর্তমানে বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে এমন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যার কারণে অনেক জনপ্রিয় মডেলের দাম ধীরে ধীরে বাড়তে পারে। কেন এই পরিবর্তন হচ্ছে, কোন বাইকের দাম বাড়তে পারে এবং এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন, সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। গত কয়েক মাস ধরে বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে ক্রেতাদের আগ্রহ আবারও বাড়তে শুরু করেছে। বিশেষ করে 125 সিসি থেকে 160 সিসি সেগমেন্টের বাইকের চাহিদা আগের তুলনায় অনেক বেশি। এদিকে বিভিন্ন আমদানিকর প্রতিষ্ঠান এবং ডিলারদের মতে ডলার বিনিময় হার, আমদানি ব্যয়, শিপিং খরচ আরো যাবতীয় সবকিছু মিলে মডেলের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে যারা সুজুকি, ইয়ামাহা, হোন্ডা, টিভিএস, বাজাজ কিংবা হিরো ব্র্যান্ডের জনপ্রিয় মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য বর্তমান বাজারের অবস্থা সম্পর্কে ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয় পরিষ্কার করা উচিত, সব বাইকের দাম একসঙ্গে বাড়বে এমন কোনো নিশ্চয়তা ঘোষণা নেই। এটি নির্ভর করবে কোম্পানির নতুন মূল্য তালিকা, আমদানি পরিস্থিতি এবং বাজারের চাহিদার উপর। যদি আপনি ইতিমধ্যে একটি নির্দিষ্ট মডেলের বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছেন এবং বাজেট প্রস্তুত থাকে তাহলে অতিরিক্ত মূল্য বৃদ্ধির আগে বাইকটি কিনে নেওয়া ভালো হবে। অন্যদিকে যদি কোনো নতুন মডেল বাজারে আসার অপেক্ষায় থাকেন তাহলে কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা বুদ্ধিমানের কাজ হতে পারে। আপনার কি মনে হয় আগামী কয়েক মাসে মোটরসাইকেলের দাম কি সত্যি বাড়বে নাকি আবার কমে আসবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিন। আর বাংলাদেশের মোটরসাইকেলের সর্বশেষ দাম, রিভিউ, মাইলেজ টেস্ট এবং ব্যবহৃত বাইক সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিন। সো গাইস, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিজের বেশ ভালো রাখবেন। আল্লাহ হাফেজ গাইস।